বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী মুস্তাফার বয়স যখন বাবাজি 6 বছর। কত বললাম? এই বাচ্চাগুলো চিল্লাচিল্লি করে না, কিন্তু লাস্টে বলে বিরিয়ানি দেব না, চুপচাপ শোনো। আমার নবীর বয়স কত? 6। হযরতে মা হালিমার বাড়িতে আছে। মা হালিমার বাড়িতে আমার নবী আছেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে হালিমার বেটা বেটি বলতে আছে, বলে মা, ওগো মা জননী, আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চড়াতে যাব। এটা জোর হবে না? জীবনটা শুনেন, নবীর জীবনী যখন শুনবেন তখনই নতুন, কি ঠিক না? নবীর জীবনী যখন শুনবেন তখনই নতুন। কেউ যদি মনে মনে ভাবেন যে হুজুর এই ওয়াজটা শুনেছি, হ্যাঁ তো যাস না ঈদে মিলাদুন নবী, তো নবীর জীবনী করব না, তো কবর ওয়াজ করব নাকি গো? ঠিক কিনা বলেন? তো নবীর জীবনী যদি আপনার শুনে থাকেন, আর কেউ যদি বলে যে নবীর জীবনী তো শুনেছি, তো জানতে হবে যে ওয়াজ দিলে নবীর মোহাব্বত এখনো জন্মায়নি, কি ঠিক না? দেখবেন বাবা, আপনি যখন একজনকে ভালোবাসবেন, কি ঠিক না, একজন মানুষকে যখন ভালোবাসবেন আর ওই মানুষটার নাম যখন সবাই করবে, আপনার দিলে তো আর মোহাব্বত আছে বাবা, আর নাম যখন শুনবেন আরো কিন্তু মজা লাগবে, কি ঠিক না? মজা লাগবে। তা এটাও এরকম, আমার নবী মুস্তাফার মোহাম্মত যদি আপনাদের দিলে থাকে, আমার নবী মুস্তাফার জীবনী যতবার শুনবেন বাবাজি ততই মজা লাগবে। জোর বলেন না সুবহানাল্লাহ। হালিমার বেটা বেটি বলছে, বলে মা গো মা জননী, আমাদেরকে দুধ ভাইকে দাও, আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চড়াতে যাব। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে, বেটারা, ওগো বেটারা, তোমরা শুনে রেখে দাও, তবে না আমি নবীকে দিব না, আমার দুধ বেটাকে দিব না। যদি কোন রকমের ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। হালিমার বেটা বেটে বলছে, মালামাও, ও মা জননী, একবার তো নবীকে দাও, দুধ ভাইকে দাও, আমরা কত আনন্দ করব। মা হালিমা কোন মতে বাবা দিতে চাইছে না, কোন মতে বাবা দিতে চাইছে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, হালিমার বেটা বেটি তায়েফের সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ডেকে নিয়েছে, বলতেছে, বলো গো হালিমা, আমাদেরকে দুধ ভাইকে দাও, ছাগল চড়াতে নিয়ে যাব। জোর বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন বাবা এই কথা বলো, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলে বেটারাও, ঠিক আছে যাও যাও, যখন তোমরা বলছো আমার দুধ বেটাকে নিয়ে যাবা, যাও নিয়ে যাও, কিন্তু আমার দুধ বেটার যেন ক্ষতি না হয়। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে যখন বাবা আপনার কিনা নিয়ে যায় একটা বাবলা গাছের নিচে, আমার নবীকে বসিয়ে রেখেছেন, বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখেছেন। হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে গেল, ছাগল চড়াতে গিয়ে বেরাদারও হালিমার বেটা বলতে আছে, বলো গো বোন, একবার যাও, আমার দুধ ভাই কি করছে না করছে একটুখানি গিয়ে দেখে আসো। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছে আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, বলে ভাই গো, ওগো ভাই, আজকে তো আমি একটা কাণ্ড দেখলাম। বলে কি কাণ্ড? বলে আমাদের দুধ ভাইয়ের মাথার উপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে। হালিমার বেটা দৌড়াতে দৌড়াতে এসে দেখতে যায় বাবাজি সাপ আর নাই।
হালিমার বেটা বলছে বলো বোন গো তুমি যে বললা যে সাপ, তো সাপ কোথায়? হালিমার বেটি বলতেছে বলে ভাই গো আমি নিজের চোখে সাপ দেখলাম আমার দুধ ভাইয়ের মাথার উপরে যেন ফেনা তুলে দাঁড়িয়েছিল। হালিমার বেটা বলছে বোন যা দেখেছো দেখেছো, এই কথাগুলো মার সামনে বলিও না, যদি মাকে বলে দাও তাইলে পরে আর দুধ ভাইকে আমাদের সাথে পাঠাবে না। তিনার বোনটা বলছে ভাই ঠিক আছে বলবো না। আবার দ্বিতীয় দিন নবীকে নিয়ে আসলো বেরাদার, আবার বসে রেখেছে। আবার কিছুক্ষণ পর হালিমার বেটা বলতে আছে বলে বল আজকে দেখে এসো আমাদের দুধ ভাই কি করতেছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে এসে বাবাজি আপনার দেখলাম বাবা বেরাদার বাঘ জানো বনের বাঘেরা আমার নবীকে গোল করে ঘেরে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে গোল করে ঘিরে বসে আছে। হালিমার বেটি বাবা টেনশনে পড়ে গেল, আমরা মনে হয় দুধ ভাইকে পাবো না। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতে আছে বলে ভাই গো আজকে তো আরেকটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? কি কাণ্ড? বলে কাণ্ডটা হলো এটাই, আজকে দেখো দেখো কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাঘ। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে বাবা দেখলো, দেখার পরে বেরাদার বাঘ যেন আর নাই। হালিমার বেটা বলতে আছে বলো গো বোন তুমি যে বললা বাঘ দেখলাও, কিন্তু কোথায় তোমার বাঘ? বাঘ তো নাই, বাঘ তো নাই। তখন হালিমার বেটি বলতেছে বলে ভাই গো আমি দেখলাম বাঘ, নিজের চোখে দেখলাম। হালিমার বেটা বলতেছে বোন গো এই কথা মাকে বলিও না, নাইলে পরে মা আর কোনোদিন আসতে দেবে না। দেখবেন বাবা কোন মহিলাকে যদি বলেন বলো গো বিবি রে এই কথাটা কোন মানুষের সামনে কোন মহিলার সামনে বলিস না, বাবা না বলে ওর পেটের ভাতও হজম হবে না। কি আছে নাই? কোন মহিলাকে যদি বলে যে বিবি রে এই কথাটা বলিস না, বলবে তারপর কদম। কি গো ঠিক না? এদিকের মা বোনেরা ভালো, এরা হয়তো বলে না, কিন্তু আমাদের ভগবান গুলো কথা বলছে। কোন স্বামীতে বলে যে কথাটা কারোর সামনে কহাইস না, ওই কহাবে তারপর কদম। কি ঠিক না গো? হালিমার বেটা বলছে বোন এই কথাটা মার সামনে বলিস না। ঠিক আছে ভাই বলবো না। ভাই বহিনে চলে আসলো, নবীকে নিয়ে চলে আসলো। হালিমার বেটি এক বিছানে শুয়ে আছে। তো হালিমা বলছে আমার বেটির কাছ থেকে যেমন করে হোক কথা বাহির করতেই হবে, বুঝলেন না? হালিমা বলছে বোন বেটি তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিলা, এই কথাটা বলার পরে রুখে গেল। হালিমা বলছে বলে বেটি গো তোমার নাম হতেছে আমাদের গ্রামে। বলে কেমন? তুমি নাকি মিথ্যা কথা বলো না, তুমি নাকি সত্য কথা বলো। তোমার নাম করতেছে প্রত্যেকটা মেয়েরাও, প্রত্যেকটা ছেলেরা নাম করতে আছে। কিন্তু হালিমার বিটি বাবা আপনার মন উতলে গেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বাবু ওই সময়তে মা হালিমা বলতে আছে বলে বেটিরাও তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিল, আচ্ছা কিছু কি ঘটনা দেখেছ? এর বাবা বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বাবু হালিমার বেটি তো আর মিথ্যা কথা বলতে পারবে না। তখন বলছে মা গো আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম, আমরা দুটি ঘটনা দেখেছি। মা হালিমা বলছে কি ঘটনা দেখেছো? মা গো প্রথম দিন নিয়ে গেলাম বা সাপে জানো আমার দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলেছিল। দ্বিতীয় দিন যেদিন নিয়ে গেলাম বাঘেরা গোল করে ঘেরে বসেছিল। মা হালিমার মনে ভয় ঢুকে গেল, আল্লাহ যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আর আমার দুধ বেটাকে আর পাঠাবো না। সকাল যখন হয়ে গেল হালিমার বেটা বলছে মা গো আজকে দুধ ভাইকে দাও। মা হালিমা বলতেছে বলে না 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 দেওয়া হবে না। বলে কেন দেওয়া হবে না? বলে বেটা তোমরা যে দুদিন ধরে
নিয়ে গেছো, দুটো ঘটনা ঘটে গেল, তোমরা কেন আমাকে বলো না? আর দেব না। এবার হালিমার বেটা তার বোনের দিকে তাকালে, ওরে বোন, তোকে মানা করলাম কথাটা বলবি না, তুই না বলে পেটের ভাত হজম করতে পারলি না। বাবা যে মুসলমান, হালিমার বেটা বলতে আছে, বোন চল যাই ভাই বইনে ছাগল চড়াতে যাই, আর দুধ ভাইকে আর পাবো না। দেখো বলতেছে, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, জোর হবে না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারা, মাগো মরুর সাহারায়। কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোর বলেন, জামানা দিবানা, জোরে জোরে বলো না। হচ্ছে না? সবাইকে একসঙ্গে বলতে আমার আল্লাহ খুশি হবে। জোরে, জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা, চিল্লে চিল্লে বলো না, বলো না, জামানা দিবানা, জোরে জোরে বলো না। তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। একবার জোরে বলো ভাই, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোর বলেন। হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে গেল, একদিন পার হয়ে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল, এদিকে বনের বাঘের মাথা গরম হয়ে গেল। কদিন গেল? কদিন? 3 দিন চলে গেল, নবীকে দেখতে পাই না। বাঘেদের মাথা গরম হয়ে গেল। জঙ্গল থেকে এক ঝলক বাবাজি বাগেরা নেমে আসতেছে, বলে চ, নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি, আজকে নবীর বাড়িতে গিয়ে নবীকে দেখে আসবো। যেহেতু নবীকে মোহাব্বত করে, ঠিক না জি? নবীকে মোহাব্বত করে। যখন বেরাদান ইসলাম মুআজ্জিন সামানিকরাম, যখন এক দল যখন বাঘগুলো নামতেছে নবীকে বাড়িতে দেখতে যাওয়ার জন্য, বাঘের সর্দার বাবা দেখে নিল কি ব্যাপার, এক বাচ্চা বাঘ কোথায় যাচ্ছে? বাঘের সর্দার বলছে, এই কোথায় যাও? বাঘেরা বলছে, সর্দার আজ আমাদের মাথা গরম করায় না, নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি, আজকে আমরা মনে মনে নিয়াত করেছি নবীকে বাড়িতে ডাইরেক্ট দেখতে যাব। বাঘের সর্দার বলছে, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? বলে কেন? তোমরা যদি নবীকে বাড়িতে দেখতে যাও তাহলে তোমাদের হাড্ডি গুঁড়ো থুবে। কি থুবে? এই জায়গাতে যদি একটা বাঘ চলে আসে, আমার ওয়াজ কেউ শুনবে না? বাঘটাকে মারবে, তাই না? তো বাঘের সর্দার বলছে, তুমি যে নবীকে দেখতে যাবা, গ্রামের লোক তোমাদেরকে রাখবে, তোমাদেরকে বাড়িয়ে তোমাদের হাড় গুঁড়া করে দিবে। শোনো, তোমরা নবীকে যদি দেখতে চাও তো একটা বুদ্ধি নিতে হবে। বলে কি বুদ্ধি? বলে আজকে আসো। সমস্ত বাঘের সর্দার কাছে আসলো, বলে শুনো, হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আসে, যেটা সব থেকে মোটা ছাগল, বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে আসো। যেমন কান টানলে মাথা আসে, ছাগল নিয়ে গেলে নবীকে দেখতে পাবে। বাঘের সর্দার বলতেছে, বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাই হবে। হালিমার বেটা বেটি সকালবেলা ছাগল চড়াতে এসেছে, বাঘ একবারই বাবা ফলো করে আছে যে কখন আসবে হালিমার বেটা বেটি।
ছাগল নিয়ে ঢুকলো, বাকিরে নিয়ে ঢুকলো। ঢোকার পরে সব থেকে যেটা মোটা ছাগল, বড় ছাগল, বাবা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে জানো বাবা পাহাড়ে চলে গেল। পাহাড়ে চলে যাওয়ার পরে হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলছে, মা গো, ওগো মা জাননি, আজকে আমাদের একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড বেটে রে? বলে মা গো, যেই ছাগলটা দুধ বিক্রি করে তোমার ঘর সংসার চলে, আমাদের দুধ ভাইকে খাওয়াও, আমাদেরকে খাওয়াও, কিন্তু মা গো ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেল। মা হালিমা দুই চোখের পানি ঝরায় কান্না করতে লাগলো। বলে আল্লাহ গো, আমার বাড়িতে আমি তার দুধ তো বিক্রি করতে পারবো না, ওই ছাগলটার এত বরকত, এত বরকত, আমার বাড়িতে চার বেলা খেলেও পরে যেন খাবারও ফুরাত না। জোরে বলেন। মা হালিমা যখন দুই চোখের পানি ঝরায় কান্না করতে লাগলো, আমার নবী বলতেছি, বলো মা গো, আপনি কান্না করছেন কেন? বলে বেটা, তোমার ভাইরা ছাগল চড়াতে গেছিল, সব থেকে যেটা মোটা ছাগল, যে ছাগলটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেল। আমার নবী বলতেছি, বলো গো মা জননী, চিন্তা করো না, ওই ছাগলের চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন, চুল পরিমাণের ক্ষতি হবে না। আর এটাই বাবা গাইবের সংবাদদাতা নবী। আর এরা বলছে যে নবী গায়েব জানে না, বলছে না কি গো? আমার শুনলে বলে, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? কি গো, ঠিক না? কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী পড়তে জানে না? কোন পাগলে বলে নবী নূরের তৈরি না? এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে দাড়ি টুপি থাকলে পরে আলেম তো হয় না, দাড়ি টুপি থাকলে পরে আলেম তো হয় না। যাদের দিলে নবীর আছে ভালোবাসা তারাই দিওয়ানা। জোরে বলেন। যারা বলে নবী গায়েবের খবর জানে না, আসনি বাবাজি, তারা হলো ইবলিস মার্কা দল। কি ঠিক না গো? ইবলিস মার্কা দল। আমার নবী বলছে, মা গো চিন্তা করবেন না, ছাগলের ক্ষতি হবে না। জোরে বলেন। মা হালিমা দুই চোখের পানি ঝরায়া ঝরা কান্না করছে, বেটা ও বেটা, বেটা গো দুধ এতটাই দেয়, ওই দুধটা বিক্রি করে আমার বাড়ির ঘর সংসার চলে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আমার নবী বলতেছি, বলে মা, ও মা জাননি, আমি যাব ছাগলটাকে আনতে। মা হালিমা বলছে, বেটা না, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ও বেটা, মুখ দেখাতে পারবো না গো। আমার নবী বলতে আছে, বলে মা, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন। চুল পরিমাণের ক্ষতি হবে না, ক্ষতি হবে না। তখন মা হালিমা বলতে আছে, বলো গো বেটা, তাইলে চলো যাই, আমরা ছাগলটা আনতে যাই। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আমার নবীকে নিয়ে টুক করে পাহাড়ের কাছে আসলো। আসার পরে মা হালিমা বলছে, বেটা, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবী বলছে, মা তুমি চিন্তা করো না, আমার ক্ষতি হবে না, এটাই হলো সত্য কথা। জোরে বলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবাজি এক পা দুপা করে যখন পাহাড়ের দিকে যায়, মা হালিমা দুই চোখের পানি ঝরায় বলতে জানলা গো, আমার যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, পারবো না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই, আমার নবী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন আপনার পাহাড়ে গেলেন, পাহাড়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুজাসসামানিকেরাও এই সুনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই, আমার নবী যখন পাহাড়ের উপরে গেলেন সমস্ত বাঘেরা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী পাহাড়ে গেলেন আর সমস্ত বাঘেরা নবীকে সালাম দিচ্ছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন। বাঘেরা বলতেছে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে বাঘেরাও আমার দুধ মায়ের ছাগলকে ধরে নিয়ে এসেছো। বাঘেরা বলছে নবী গো বেয়াদবি মাফ করবেন, নবী গো 3 দিন ধরে আপনাকে দেখতে পাই না, আপনাকে দেখবার জন্য আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছি। জোরে বলেন। আমার নবী বলছে ওরে বাঘেরা তোমরা তো আমাকে দেখে নিয়েছো, এবার আমার দুধ মায়ের ছাগলটা দাও। বাঘেরা দুই চোখের পানি ঝরা বলছে নবী গো আমাদের বেয়াদবি মাফ করবেন, নবী গো আপনাকে দেখতে পাইনি বলে আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। বলে তাই নাকি? বললা হাও। বাঘেরা বলছে নবী গো আপনার পা মোবারকে একবার করে চুম্বন খেতে চাই, চুম্বন খেতে চাও। সমস্ত বাঘেরা আমার নবী মুস্তাফার পা মুবারকে চুমা দিতেছে। বাবা এক থোপা করে নবীজির পা মুবারকে জল পালাতেছে। আমার নবী বলছে বাঘের তোমরা কান্না করছো কেন? বাঘেরা বলছে নবী গো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, বলে আল্লাহ গো আমরা নবীজির পা মুবারকে এক থোপা করে জল ফেলেছি, চুমা খেয়েছি, আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দে। জোরে বলেন। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তায় চিন্তিত, বলে আল্লাহ আমার দুধ বেটা যদি ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদুল ইসলাম মুজাসসামানিকেরাও এই সুনামানিকেরাও যখন সমস্ত বাঘেরাও নবীকে আপনার সালাম কালাম করলেন, পায়ে যখন আপনার চুমা দিলেন বাবা, সমস্ত বাঘেরা বলছে নবী গো এই নেন আপনার দুধ মায়ের ছাগল, দুধ মায়ের ছাগল। ছাগলটা নবী আমার কোলে নিলেন, কোলে নেওয়ার পরে পাহাড় থেকে বাবা টুকটু টুকটু করে নিচে নামতেছে। মা হালিমা বলতে আছে, বলে আল্লাহ গো আমার বেটা দুধ বেটাও যেন ছাগল নিয়ে যেন নামতেছে। মা হালিমা মুচকি হাসাতে পাগল হয়ে গেছে। নবী আমার ছাগল নিয়ে পাহাড় থেকে নামতেছে। মা হালিমা বলছে বেটা আমি বুঝে গেছি তোমার দুনিয়াতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। জোরে বলেন। ছাগল নিয়ে আসলেন, নিয়ে আসার পরে হালিমার বেটা বেটি বলছে মা আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব। তো মা হালিমা বলছে ঠিক আছে নিয়ে যাও। হালিমার বেটা বলছে হ্যাঁ গো মা তোমার কাছে আমরা যখনই নবীকে চাহাজি তখনই না না করেছে, আজকে একবার চাহাতে দিয়ে দিয়েছে। মানে মা হালিমা বলছে বেটারও আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ বেটার ক্ষতি হবে না। জোরে বলেন। তাই তোমাকে বলতেছে নিয়ে যাও। আবার নবীকে বাবা নিয়ে আসলো, একটা জায়গাতে বসে রাখলো। আবার হালিমার বিটি ছাগল চড়াতে গেল বেটা বেটে। কিছুক্ষণ পরে বেরাদুল ইসলাম মুজাসসামানিকেরাও হালিমার বেটা বলতেছে, বলে বিটি বোন গো যাও আজকে দুধ ভাই কি করছে দেখে এসো। হালিমার বিটি বাবা আপনারা দেখতে এসেছে তিনজনা সাদা লিবাস পরে আমার নবীকে পাহাড়ের উপরে জানো বাবা ধরে নিয়ে চলে গেল, ধরে নিয়ে চলে গেল। হালিমার বিটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে ভাই গো আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড? বলে কাণ্ড হলো এটাই আমার দুধ ভাইকে তিনজনা সাদা লিবাস পরে জানো ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। বলো গো ভাই শুধু তাই নয় আমার নবী মুস্তাফার আমার দুধ ভাইয়ের বুকে একটা ছুরি ঢুকায় কি জানো গোস্তের টুকরা বের করে দিল। হালিমার বিটি কান্না করতে 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 বাবা ভাই বোনে কান্না করতে করতে গিয়ে আপনার মা হালিমাকে বললো, বলে মা গো আজকে একটা
একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? তখন বলতে আছে, বলে মাও আমরা দুধ ভাইকে যে জায়গাতে বসে রেখেছিলাম, তিনজনা সাদা লিবাস পরে পারে ধরে নিয়ে গেল, এমনকি দুধ ভাইয়ের বুকে চুরিও ঢুকায়া দিল। কি জানো গোস্তের টুকরা বের করলো। মা হালিমা দুই চোখের পানি ফেলা, বলছে আল্লাহ গো, আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায়, আমি না সামনে মুখ দেখাতে পারবো না। দৌড়াতে দৌড়াতে এসেছে পাহাড়ের কাছে, আমার নবীজি জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যখন এরকম ভাবে আপনার জিকির করতেছে, মা হালিমা বলছে, বলে বেটা গো, তোমাকে নাকি তিনজন সাদা লিবাস পরে ধরে নিয়ে গেছিল। আমার নবী বলছে, বলে মা হ্যাঁ ধরে নিয়ে গেছিল। বলে মা পাহাড়ের উপরে নিয়ে গিয়েও কি পাহাড়ের উপর ধরে নিয়ে যাওয়ার পরে, ও বেটা তোমার বুকে নাকি ছুরি ঢুকিয়েছে। বলে মা গো হ্যাঁ ছুরি ঢুকিয়ে কি যেন একটা গোস্ত টোকা বের করেছে। মা হালিমা বলছে, বেটা তোমার জামা মুবারকটা খোলো। যেমন বাবা খুলেছে, চুল পরিমাণে কাটার দাগ নাই। জোর বলেন। অনেকে ভাইয়ের আপনারা অপারেশন হন, কেউ বাবা টিমারের অপারেশন, কেউ বাবা আপনার গোলবেলাটের অপারেশন, কেউ বাবা যে আপনার কিনা কিডনির অপারেশন। আমার মায়ের অনেক অপারেশন হয়েছে। বাবা যে অপারেশন হলে পরে বেরাদার 1-2 বছর পর যদি ওই জায়গাটা দেখা যায়, দাগ থাকে কি থাকে না? থাকে না? কিন্তু আমার নবী মুস্তাফার বুক মুবারকে ছুরি ঢুকিয়েছেন, তো চুল পরিমাণে কাটার দাগ নাই। জোরে বলেন। মা হালিমা বলছে, বেটা তোমার বুকে যে ছুরি ঢুকেছে কাটার দাগ কোথায়? বলে মাও, মাগো মাও, আমার কাটা হলো আলাদা, দুনিয়ার লোকের কাটা হলো আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেটা তুমি যে বললে একটা গোস্তের টুকরা বের করেছে, ওটা কি বলো না? আমার নবী বলছে, মা মাও, এটাই হলো সিনা চাক। জোরে বলেন। এই সিনা চাক মানে জানেন? ঠিক আছে না? হাত তুলেন। নবী যে সিনা চাক করলেন, বাবা এই বিষয় কিছু জানেন? আচ্ছা বলুন তো, নবীজির সিনা চাক কবার হয়েছিল? জানা আছে কাউরে? যদি কাউরে জানা থাকে হাত তুলবেন। কাউরে জানা আছে নবীজির সিনা চাক কবার হয়েছে? কি বললো? আপনি কবার কবার হয়েছে? একবার না 10 বার? একবার। তো একবার তো সবাই জানে, আর জানি লাম বিলে ওঠে নেই গো বেরাদার। শুনে রাখেন, মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, এটা জানা দরকার আছে। যাস না ঈদে মিলাদুন নবীতে জুলুস করছেন, জুলুস করতে করতে একজন বেধর্মী মানুষ, আরে ভাই তোমরা যে নবীর জুলুস করছো, তো নবীর আগমন দিবস, এই নবীর সিনা চাক কবার হয়েছে বলো তুমি? যদি না বলতে পারো সিনা চাক কবার হয়েছে তাই বলতে পারো, আবার নবীর দিবস আবার খুব পালন করছে, বলে করবে না? ঠিক আছে বলবে না? কে কে জানতে রাজি একটু হাত তোলেন। আর বাদ বাকি জানবেন না? আর বাদ বাকি জানবেন না? আপনারা জানবেন না? হাত তুলে দেখান না, হাত নামাবেন না কেউ, আমি হাত তুলে দেখবো যে নবীজির সিনা চাক কবার হয়েছে। আলহামদুলিল্লাহ, যারা যারা হাত তুলেছেন 100 টাকা করে হবে না? পারবেন না? কি গো 100 টাকা করে নবীর সিনা চাক কবার হয়েছে আর কখন কখন হয়েছে এটাও বলবো। যারা যারা হাত তুলেছেন 100 টাকার পাওয়া যাবে না? এই জাসনা ঈদে মিলাদুন নবীর জন্য আমাকে কমিটি ভাই বলেনি, কিন্তু আমি নিজের ইচ্ছা চাইছি। কোন ভাই নাই? আপনারা যথেষ্ট দান করেছেন,
আমি এমনি বলতেছি যে সিনা চাকের কথা শুনতে গেলে যারা যারা হাত তুলেছেন 100 টাকা করে হবে না? এই জাসনা ঈদে মিলাদুন নবীতে এটা ভাববেন না যে আমি না, এই জালসার জন্য, এই কমিটি ভাইদের জন্য। জি, 100 টাকা করে হবে না? কই বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না, জোরে বলেন সুবহানাল্লাহ হবে না? তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল সোনার মদিনায়, আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোর বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, জোর বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা, জোরে বলেন যারা নবীজির আশিক হবে, যাবে তারা চলে ওই জুলুসেতে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে, আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা, জোরে বলেন। তাহলে আর হবে না, কটা হলো? 4টা 5টা হলো গো মাত্র। জি, কমসে কম তো 10টা হওয়া উচিত। আচ্ছা বলুন তো, মাকে কারা কারা ভালোবাসেন? হাত তুলেন। একটা কথা বলবো, মাকে যারা যারা ভালোবাসেন হাত তুলবেন না? জি, দেখেন জান্নাত পেতে গেলে আগে মার সেবা করতে হবে, কি ঠিক না? তাই বলতে চাই যে মাকে কারা কারা মহব্বত করে হাত তুলে দেখান। বড় গেলে একটা যে হাত তুলছে না গো, ভয় বুঝে হাত তুললে পরে মনে বিপদ নাকি? হাত তুলে বলেন মাকে কারা ভালোবাসেন? আচ্ছা হাত নামে দেন। আচ্ছা মা কার কার নাই একটু হাত তুলেন। যাদের যাদের মা নাই হাত তুলেন। কি গো নাই? হাত তুলে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ হাত তুলেন, বাস ওরকম রেখে দেন। কার মা নাই? একটা দুটো তিনটে, আপনি হাত তুলেন না গো, 4টে। আর এই 4 জনেরই মা নাই? আগো আরে যাদের যাদের মা মারা গেছে তাদের লেগে একটু দোয়া করবো রে ভাই, তার জন্য হাতটা তুলতে বলছে। যাদের যাদের মা নাই একটু হাত তুলেন। হবে না? একটা দুটো তিনটে 4টে, আর নাই? আচ্ছা বলুন তো কাদের 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 বিবি না একটু হাত তুলেন তো। বাচ্চা গেলে হাত তুলে দেখেছে। হ্যাঁ বাচ্চা গেলে হাত তুলেছে যে আমাদের বিবি নাই। জি, কাদের কাদের বিবি মারা গেছে একটু হাত তুলেন। বিবি নাই? বাবারে কেউ মরণে নাকি এলাকা গো? হ্যাঁ ভালো এলাকা তাইলে। যাক বাবাজি মুসলমান, আচ্ছা আর একবার হাত তুলে বলেন মাকে কারা কারা ভালোবাসেন? হাত তুলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা মার জন্য 50 টাকা করে হবে না? হবে? মার জন্য 50 টাকা করে ইনশাআল্লাহ। মায়ের জন্য বাবা দোয়া করব এবং আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো
দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননীর ভালোবাসায় জান্নাত পেয়ে যাবে। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখেন ছেলেরা মাকে খুব ভালোবাসে রে ভাই। 50 টাকা বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, চন্দ্রমাদি তাইলে সিনা চাক কভার হয়েছিল। শুনবেন তো? আরেকবার হাত তুলেন। আর চাইবেন না, লেন হাত তুলেন, চাইবেন না, অনেক দিয়েছেন। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তো আমাদের সকলকে নবীজির গোলামখানা বানিয়ে নাই। তাই আপনাদেরকে বলতে চাই নবীজির সিনা চাক হয়েছে বাবা মাত্র 4 বের। কত বললাম? আজ মাইকে কিন্তু সুপার মাইক আছে, হেভি মাইক। কমিটি ভাইদেরকে একবারে তাদেরকে সালাম জানায়। ইনা মিন আনফুসিহিম, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। কি গো, আমরা ঈমানদার না বেঈমানদার? কি একটু হাত তুলবেন না? আমরা ঈমানদার না বেঈমানদার? এটা জোরে বলেন। আমরা হচ্ছে ঈমানদার, আর ঈমানদারের মরণ হবে আলাদা, বেঈমানদারের মরণ হবে আলাদা। কি ঠিক না? জি, এই আমার কথাকে বুঝতে পারছেন? একটু হ্যাঁ হ্যাঁ দিবেন কি দিবেন না? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা হাদিস কোরআনে বাণী শুনে আমল করবে মরার পর জান্নাতি হবে। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআদ্দিন সাবানিকরাম, এ সোনা মানিকেরাও, তাইলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। বাবাজি মুসলমানও, আজ কিছু দল বানিয়েছে, তারা বলছে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী জিন্দা আছে, তার জন্য সুন্নিরা জশ্নে ঈদে মিলাদুন নবী বানায়। আমার নবী মরদা নয়, তার জন্য নবীর মৃত্যু বার্ষিক পালন করি না। এক ওয়াহাবি আমাকে বলতেছে, বলে মাওলানা সাহেব আপনারা যে জশ্নে ঈদে মিলাদুন নবীতে বিরিয়ানি বানিয়ে খান, জশ্নে ঈদে মিলাদুন নবীতে আপনারা পতাকা তোলেন, জশ্নে ঈদে মিলাদুন নবীতে আপনারা জুলুস মানান, আচ্ছা বলেন নবীর মৃত্যু বার্ষিক কেন পালন করেন? আমি তাকে বললাম, বলে ভাই আমার নবী তো মরে নাই, মরে নাই, তার জন্য মৃত্যু বার্ষিক পালন হয় না। নবী আমার জিন্দা আছে, সুন্নিরা মিলাদ মানায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী। জোরে বলেন। কি গো, আমার নবী জিন্দা না মুর্দা? কেউ যদি বলে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, তার কি হবে? কি গো, যে বলবে যে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, ওর পেছনে নামাজ পড়াও চলবে না, ওর বাড়িতে খাওয়াও চলবে না, ওকে সালাম দেওয়াও চলবে না। জি, ও হচ্ছে নবীর দুশমন, মানে আমাদের দুশমন। এই ঠিক কিনা বলেন? নবীর দুশমন মানে আমাদের দুশমন। এই মুসলমান শুনে রাখো, প্রত্যেকটা মুসলমানদেরকে জানাতে চাই সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। যার দিলেতে নবীর মহব্বত আছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি, জান্নাতি। জোরে বলেন। আমরা নবীকে ভালোবাসি, একটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ,
ইয়া ইমামে হোসাইন। যাক, আমার এইখানকার ভাইদের অন্তর বাবাজি নবীর মোহাব্বত আছে বলে জান্নাতি বাগানে বসে রাত্রি প্রায় 1:30 বাজতে চললো, আমার মা বোনেরা চাতক পাখির মতন বসে বসে জীবনী শোনার জন্য বসে আছে। আপনারা কি জীবনী শোনার ইচ্ছুক আছেন? এটা হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা কোনো টেনশন করবেন না, আপনাদের ওয়াজ আমি বেঁধে নিয়ে এসেছি। আর আপনাদের এলাকাতে আমি এসেছি বাবজি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব। কি বললাম? তাই বলে এটা ভাবেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি। ওয়াজের ভিতরে হোমিওপ্যাথি ওষুধ দেব। আজ আমাদের দুনিয়ার পরিস্থিতি এতটাই খারাপ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই। এখন বাবাদের সব মোবাইল নিয়ে মেতে আছে, ঠিক না? সব মোবাইল, বাচ্চা থেকে বলেন আটখারা বাটখারা, 1 কেজি 2 কেজি 3 কেজি সবাই মোবাইল। কি গো, এখন ঘরের বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইল না হলে পরে বাবাজি বলছে ভাত খাবো না, সামনে মোবাইল রেখে দিছে, তারপরে বাবা যে ভাতও খাচ্ছে মোবাইলে দেখছে কার্টুন, আর এই যে দেখছে শফিকের কার্টুন ভিডিও, কিছু শফিকের ভিডিও। আর শফিক যেগুলা যেগুলা করেছে বাচ্চা বাচ্চারা ছোট থেকে বাবা লাভের ঘাস শুকাইছে, সেখানে প্রেম করা শুরু করে দিয়েছে। কি ঠিক না গো? আর বাপ মাকে বলছে শফিক প্রেম করছে, আমরা এখানে করবো না। এই দুনিয়াটা নষ্ট হচ্ছে বাবা যে মোবাইলের মাধ্যমে। মোবাইল এমন একটা জিনিস, মোবাইল জিনিসটা ভালো কাজে ব্যবহার করা হয় এবং খারাপ কাজেও ব্যবহার করা হয়। আজ আমরা মুসলমান যদি মোবাইলটাকে ভালো কাজে যদি ব্যবহার করতে পারে তো লাভ, আর যদি খারাপ কাজে যদি ব্যবহার করতে পারেন তো খারাপ। দেখেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মুমিনের দিলের কাছে একটা কালব আছে, কালব। কি বললাম? কালব। এই কালবটা যারা ভালো কাজে লাগাতে পারবে মরার পরে জান্নাতি হবে, যারা খারাপ কাজে লাগাবে মরার পরে জাহান্নামে হবে। ঠিক কিনা বলেন? জি বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, এই বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরামও, তাহলে এখানে বোঝা গেল আমাদের নবী বাবা জিন্দা আছে। ঠিক কিনা বলেন? নবী আমার জিন্দা আছে, এটা ফেরেশতাদের আকীদা। নবী আমার জিন্দা আছে, এটা তাবেঈনদের আকীদা। নবী আমার জিন্দা আছে, এটা বাবা ওলিদের আকীদা। নবীদের জিন্দা আছে, এটা বাবা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরামও, এটা তাবেঈনদের আনসারদের আকীদা। নবীগণ জিন্দা আছে বাবাজি, এটা সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাইছিলাম বাবা আমার নবী জিন্দা আছে বলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন ঠিক কিনা বলেন? নবীর মোহাব্বত যদি চুল পরিমাণ দিলে থাকে রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওকে মরার পরে জান্নাতে দেব। জোরে বলেন। চলুন, এই নবীর আগমন দিবসে একজন কাফের খুশি মানিয়েছিল। কাফের, কাফের কাকে বলে জানা আছে? কি গো, কাফের কাকে বলে? যে বলবে যে নামাজ, এই নামাজ টামাজ বলে কিছু নাই, তাহলে নামাজকে যে অস্বীকার করবে তার প্রতি ফতোয়া কি বলবে? কাফেরের ফতোয়া। কেউ যদি কোরআনকে না মানে তো কাফেরের ফতোয়া। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, কেউ যদি বলে যে রোজা ফাজা কিছু নাই, এখানে কিছু হবে না, তাহলে সেও কাফের। জি, তো নবীর জামানাতে নবীর একজন চাচা ছিল, তার নাম হচ্ছে আবু লাহাব। নবীর আগমনের কথা শুনে এই আবু লাহাবের গোলামকে আজাদ করে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা। এই আবু লাহাবের কবরে বেরাদুল ইসলাম 12 রবিউল আউয়াল সোমবারের দিন তার কবরে একদিন আযাব বন্ধ থাকে। এটা জোর হবে না? জি, কাফের হয়ে নবীর আগমনের কথা শুনে তার গোলামকে আজাদ করেছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে একজন কাফের হয়ে নবীর আগমনের কথা শুনে তার গোলামকে আজাদ করে দিল,
তার মানে তার কবরে একদিন আযাব বন্ধ থাকবে, সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল। তাহলে আপনারাই বলুন যে একজন কাফের হয়ে নবীর আগমনের কথা শুনে তার গোলামকে আযাদ করার কারণে যদি তার কবরে একদিন আযাব যদি বন্ধ থাকে, আমরা তো নবীর গোলাম, কি গো, আমরা নবীর গোলাম, আমরা মুসলমান, আমরা নবীকে মোহাব্বত করনে वाला, আমরা জশ্নে ঈদে মিলাদুন নবীতে যখন খুশি মানাবো, জশ্নে ঈদে মিলাদুন নবীতে ভালো ভালো খাবার খাবো, জশ্নে ঈদে মিলাদুন নবীতে জুলুস মানাবো, জশ্নে ঈদে মিলাদুন নবীতে জলসা করব, জশ্নে ঈদে মিলাদুন নবীতে বিরিয়ানি করে মানুষজনকে খাওয়াবো। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, এই খুশির কারণে আপনাকে জান্নাত দিতে পারে। ঠিক কিনা বলেন? এই যে আপনারা এই জায়গাতে বসে আছেন জান্নাতি বাগানে, যদি নবীর আগমনে খুশিতে যদি মনটা উতলা হয়ে যায়, তোমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে জান্নাত দেব। জোরে বলেন জি। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা सैयदना मौलाना मुहम्मद के तमाम आलम, उर्दू चलबे तो जी, तो जरा बोलो सुभान अल्लाह, के तमाम आलम के जीनो इंसान, के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमाती गा रहे हैं, खुशी के नगमाती गा रहे हैं, के तमाम कि तमाम आलम के जीनो इंसान खुशी के नगमाती गा रहे हैं, बनी है जिनके लिए है दुनिया, बनी है जिनके लिए है दुनिया, हुजूर तशरीफ बुला रहे हैं। जरूर होवे ना कि खुदा के रहमत बरस रही है, खुदा की रहमत बरस रही है, हुजूर तशरीफ बुला रहे हैं, कि हुजूर तशरीफ बुला रहे हैं। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি চলুন জীবনের দিকে একটু এগিয়ে যাই, যেহেতু জশ্নে ঈদে মিলাদুন নবীর উপলক্ষে জানছো